এই গ্রীষ্মকালীন গরমে বাহির থেকে ক্লান্তি শরীর নিয়ে ঘরে ঢোকার পরেই যদি প্রিয়জনদের হাতে এমন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেমন জুস তুলে দিতে পারেন, তাহলে প্রিয়জনদের কাছে আপনি হয়ে যাবেন সেরা। আর এই সেরা উপাধি পেতে আপনি একদিন কষ্ট করে যদি লেমন পাউডারটা বেশি করে বানিয়ে বয়ামে ভরে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের কাজটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাইলাস কিচেন। শাইলাস কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ইউনিক রেসিপি। চলেন তাহলে দেখি কিভাবে আমি অল্প উপকরণ দিয়ে লেমন পাউডার ঘরেই তৈরি করে নেই। লেমন পাউডার তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 1 কেজি লেবু। লেবুগুলোকে আমি ছুরির সাহায্যে পিসেস করে কেটে নিলাম। এবার লেবুগুলোর থেকে জুস বের করে নিব। সম্পূর্ণ জুস বের করা হয়ে গেলে একটা স্ট্রেনার সাহায্যে আমি জুসটা ছেঁকে নিব। এবার জুসটাকে আমি কাপে নিয়ে মেপে নিব। 1 কেজি লেবু থেকে আমার 1.5 কাপ জুস বের হয়েছে। এবার 1.5 কাপ জুসের জন্য আমি অ্যাড করে দিলাম 6 কাপ চিনি। লেবুর রস ও চিনি একসাথে আমি আলতো হাতে মিক্স করে নেব। এবার নিয়ে নিব একটা বড় সাইজের স্টিলের ট্রে। চিনি এবং লেমনের মিশ্রণটা ট্রের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেলে বাতাসে এবার এটাকে শুকাতে দিব। লেমন জুসটা শুকাতে থাক। এবার চলে যাই লেবুর ছিলকার কাছে। আমি কিন্তু এই ছিলকাগুলোকে ফেলে দিব না। ছিলকাগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিলাম। টুকরোগুলোকে একটা বড় ট্রেতে ছড়িয়ে দিলাম এবং রোদ্রে রেখে দিলাম। শুকানোর জন্য অপেক্ষা করলাম। শুকিয়ে গেলে এগুলো দিয়েও আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি পরের ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। 3 দিন পর আপনাদের দেখাতে নিয়ে আসলাম আমার লেমন জুস এবং চিনির মিশ্রণটা কি অবস্থায় আছে। আমার 3 দিন লেগেছে চিনি এবং লেমন জুসের মিশ্রণটা সেট হতে। ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসলাম আরও 3 দিন পর, মোট 6 দিন পরের কথা। 6 দিন পরে মিশ্রণটা দেখেন আরও শুকিয়ে কেমন কড়কড়া হয়ে গেছে। উপর পাশটা শুকিয়ে এসেছে। এবার একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে দিব। আলহামদুলিল্লাহ, অনেকটাই শুকিয়ে গেছে। কেমন আওয়াজ হচ্ছে, আশা করি আওয়াজ শুনে বুঝতে পারছেন। ফিরে আসলাম আরও 2 দিন পর, মোট 8 দিন পরের কথা। এবার ফাইনালি লুক দেখেন। মাশাআল্লাহ, শুকিয়ে কড়কড়া হয়ে গেছে। এবার আমি এগুলাকে নিয়ে নেব একটা ব্লেন্ডার জারে। সবগুলোকেই ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। গুঁড়ো করে নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ কেমন লেমন পাউডার হয়েছে। এবার একটা পরিষ্কার শুকনো কাচের বয়ামে এটাকে ভরে রাখলাম।